বিশ্বকাপে যেন বিদ্রোহ করে বসলেন ফ্রান্সের ফুটবলাররা। 3 গোলের নিচে কাউকে দেয়াই যাবে না। এরই অংশ হিসেবে রাউন্ড অফ 32-তে সুইডেনকে নিয়ে যেন ছেলে খেলা করলো এমবাপ্পে ওলিসেরা। তবে শুরুটা একটু হতাশাজনকই ছিল ফ্রান্সের জন্য। এমবাপ্পে শট বারে লাগা, ওলিসের বাইসাইকেল কিক বারে লাগা, ডেম্বালের শট বার ঘেঁষে যাওয়া, সব মিলিয়ে যেন ফ্রান্সের ভাগ্য বদলাচ্ছিল না। অবশেষে 44 মিনিটে ডেডলক ভাঙেন কিলিয়ান এমবাপ্পে। ওসমান ডেম্বেলের পাস থেকে বক্সের ভেতর চমৎকার ফিনিশিংয়ে ফ্রান্সকে 1-0 ব্যবধানে এগিয়ে দেন এই তারকা ফরোয়ার্ড। দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান দ্বিগুণ করেন সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। 52তম মিনিটে মাইকেল ওলিসের অ্যাসিস্টে ডান পায়ে নিখুঁত শটে গোল করেন তরুণ তুর্কি ব্র্যাডলি বারকোলা। ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে যাওয়া সুইডেনের কফিনে শেষ পেরেকটি মারেন এমবাপ্পেই। 73তম মিনিটে আবারও ওলিসের পাস থেকে ম্যাচের দ্বিতীয় গোল করে ফ্রান্সের 3-0 গোলের বড় জয় নিশ্চিত করেন তিনি। এই গোলের মাধ্যমে বিশ্বকাপের টানা 5 ম্যাচে 3 গোল করার বিশ্ব রেকর্ড গড়ে ফ্রান্স। সেই সাথে এমবাপ্পে ছাড়িয়ে যান বিশ্বকাপে মিরোস্লাভ ক্লোজার রেকর্ড। তার সামনে এখন শুধুই মেসি। পুরো ম্যাচে ফ্রান্সের বল দখল ছিল 61% এবং তারা অন টার্গেটে 13টি শট নেয়, যার বিপরীতে সুইডেনের মাত্র 3টি শট রয়েছে। এই জোড়া গোলের মাধ্যমে গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে যাওয়ার পাশাপাশি শেষ 16তে প্যারাগুয়ের বিপক্ষে লড়াই করবে ফ্রান্স। গোলাম রব্বানী, টাইমস টুডে।